শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মোবাইল টেলিকম কোম্পানি সমূহে 4G এবং 5G নেটওয়ার্কের নামেতে গ্রাহকদের কাছ থেকে রিচার্জের টাকা নিয়ে থাকে, কিন্তু রিচার্জের মূল্য অনুযায়ী গ্রাহকেরা নেটওয়ার্কের স্পিডের সুবিধা লাভ করেন না। বর্তমান সময়তে 4G নেটওয়ার্কের জায়গাতে 3G হয়ে থাকে এবং 5G নেটওয়ার্কের জায়গাতে 4G নেটওয়ার্ক হয়ে থাকে। 5G নেটওয়ার্কের জন্য রিচার্জ করে গ্রাহকেরা লাভ করিতেছেন 3G এবং 4G নেটওয়ার্ক। টেলিকম কোম্পানি সমূহের বিরুদ্ধে বিধানসভায় এই মন্তব্য করলেন বিধায়ক জাকির হোসেন শিকদার বলে খবর এসেছে। এদিকে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যের যে সকল ছাত্রছাত্রীরা নিযুত ময়না এবং বাবু প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল ছাত্রছাত্রীরা নিযুত ময়না প্রকল্পের 1000 টাকার পরিবর্তে 800 টাকা করে লাভ করবেন। রাজ্য সরকার থেকে এবার নিযুত ময়না প্রকল্পের টাকা কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে ইরানের সাথে আমার যুদ্ধবিরতি সমাপ্ত হয়েছে হঠাৎ ঘোষণা করে আবার যুদ্ধের নির্দেশ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার তরফ থেকে এবার ইরানের কয়েকটি স্থানেতে হামলা করা হয়েছে, যার ফলে ইরানের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং প্রায় 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ থেকে রাজ্য জুড়ে ড্রাগস সাফাই অভিযান আরম্ভ করা হবে। ড্রাগস ব্যাপারীর ঘরে ঘরে চলবে বিশেষ অভিযান। ড্রাগসকে নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে কৃষকদের ফার্মার আইডি না থাকিলে কৃষকেরা লাভ করবেন না সার এবং বীজ, সঙ্গে কোনো ধরনের সরকারি সাহায্য অর্থাৎ PM কিষানের টাকা লাভ করবেন না বলে ঘোষণা রাজ্যের কৃষি মন্ত্রী পীযূষ হাজারিকার। এদিকে আমার জেলার সংখ্যালঘু এলাকাতে সুরক্ষিত নয় মহিলা শিক্ষক। বারে বারে সংখ্যালঘু এলাকা থেকে ট্রান্সফার চেয়ে আমার কাছে আসে মহিলা শিক্ষকেরা বলে বিধানসভাতে বিধায়ক শিলাদিত্য দেবের এই মন্তব্য বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে এবার অ্যালার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলায় আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে বিজেপিতে যোগদান করে উপহার পেয়েছেন সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনের জন্য সুস্মিতা দেবকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। আগামী 24 জুলাই রাজ্যসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে। এদিকে বিশুদ্ধ পেট্রোল অর্থাৎ প্রিমিয়াম পেট্রোলের মূল্য 82 টাকা করা হোক এবং প্রতি লিটার E20 পেট্রোলের মূল্য 70 টাকা করা হোক। পেট্রোলের মূল্য নিয়ে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলে খবর এসেছে। এদিকে রাজ্যের অরুণোদয় হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখনো পর্যন্ত যে সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ নয়, এই সকল হিতাধিকারীরা শীঘ্রই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা প্রতি মাসে নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার মোবাইলেতে সেভ করে রাখুন 112 নাম্বার। 112 নাম্বারেতে কল করলে সেকেন্ডের মধ্যে পাবেন আপনার পাশে পুলিশ। রাজ্যে স্থাপন করা হবে 200 মোবাইল পুলিশ স্টেশন। 24 ঘন্টা সক্রিয় হয়ে থাকবে 200 পুলিশ ভ্যান বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। PM আবাসের অধীনে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি গড়ের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।